আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ মাত্র 4-5 মিনিটে আমি উল্লেখ করে নেব। আপনারা সবাই জেনে গেছেন কম বেশ যে আজকে একটি নোটিফিকেশন বের হয়েছে সেন্ট্রাল টেটের। আমি তো সাধারণ আমার যারা ভিডিও আগে দেখেছেন তারা সবাই জানেন আমি তো সেন্ট্রাল টেটের জন্য 2 মাসের আগে প্রিপারেশন নেওয়ার জন্য কাউকে কোনোদিন সাজেশন দেইনি। আমি প্রথম থেকে আমি বলে আসছি সব ক্যান্ডিডেটদেরকে যে সেন্ট্রাল টেটের জন্য সারা বছর প্রিপারেশন নিতে। প্রথম কথা হচ্ছে যে এভাবে খুব কম অপরচুনিটি আসে, খুব কম অপরচুনিটি এভাবে আসে যে স্টেট সামনে আছে এবং সামনে ভ্যাকেন্সিও আছে। এটা আগামী দিনের সেন্ট্রাল টেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার প্রধান কারণ হচ্ছে যে এই যে 5,000 ভ্যাকেন্সি সামনে আছে, এই ভ্যাকেন্সি আমার যতটুকু মনে হচ্ছে যে আগামী ডিসেম্বরের 1 তারিখের আগে সেই ভ্যাকেন্সিগুলা যে অ্যাডভার্টাইজমেন্ট না হওয়ার সম্ভাবনা আছে। আর যদি হয়েও যায় তাহলে খুব কম দিনে যে অ্যাপ্লাই এর সময়ের ভেতর কিন্তু সিটেটের রেজাল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এর ভিতরে। তাই এটি ব্যাপারটা খুবই আশ্চর্যজনক আমার কাছে লাগছে যে মাত্র এত তাড়াতাড়ি কোনোদিনই ডিসেম্বরের শেষ দিকে জানুয়ারির প্রথম দিকে এক্সাম হয়ে থাকে, কিন্তু ডিসেম্বরের 1 তারিখে দিয়েছে। আমার মনে হয় আসামের অনেক ক্যান্ডিডেটের ভাগ্যের জন্য সেটা হয়েছে। তাই এখন সিদ্ধান্ত আপনাদের হাতে যে আপনারা কি করবেন। কিন্তু আমি বলে যাচ্ছি যে আমি আরেকটা ভিডিও তৈরি করব, সেটা একটু হতাশজনক হবে, কিন্তু বাস্তবতা আমাকে সবসময় শুধু পজিটিভ কথা বললে হবে না, কোনো সময় নেগেটিভ বলতে হবে। এটা আমি বলে দিচ্ছি যে এই ভিডিও, এই যে আজকের যে ভিডিও আমি তৈরি করছি এখানে কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি যে আগামী যে ভ্যাকেন্সি 5,000-6,000 বিশেষ করে এলপি স্কুলে এমই স্কুলের চাকরির ক্ষেত্রে 5,000-6,000 পোস্ট ফিল আপ হওয়ার পরে কি হবে তা এখন আমি বলবো না, কিন্তু নেগেটিভ কোনো কিছু হবে। তাই বা আরো ম্যাক্সিমাম এই পোস্ট ফিল আপের পর আর একটি সুযোগ আমাদের সামনে আসতে পারে, ভালো সুযোগ। এরপরে সুযোগ কোনোদিনও হাতছাড়া হবে না, কিন্তু কম্পিটিশনটা কোন লেভেলে চলে যাবে সেটা কেউ কল্পনা করতে পারছেন না। তাই এই সময় পার্টিকুলারলি এই 2 মাস সিদ্ধান্ত নিয়ে নেন জীবনের, বিশেষ করে যাদের বিএড নাই বা যাদের কোয়ালিফিকেশনটা একটু কম আছে, যাদের চাকরির দরকার তারা সিদ্ধান্ত নিয়ে নেন। প্রয়োজনে যে কোনো সাহায্যের জন্য আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপে টেক্সট দিবেন প্রয়োজনে যে কোনো। আর ক্লাস ইদানিং আমি নিচ্ছি না, বিগত 8-9 মাস থেকে এই 2 সেশনে আমি ক্লাস নেইনি। আর আগামী সিটের জন্য আমি ব্যক্তিগত ক্লাস নেব না। এর পরের সিটেটে চিন্তা করব যে মোটামুটি যে 2025 চিন্তা করব ক্লাস আবার শুরু করা যায় কি না। বিশেষ করে সিটেটের পিজিটির ব্যাপারটা অন্য, পিজিটি সম্ভবত ক্লাস নিতে পারি, কিন্তু সিটেটের ক্ষেত্রে ক্লাস নিচ্ছি না। তাই অন্যান্য বিভিন্ন সুবিধা যদি কারো কোনো পরামর্শের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ করতে পারবেন, বা এই যদি নাম্বার না থাকে কমেন্টে বক্সে আমাকে জানাবেন। কিন্তু যেভাবেই হোক প্রিপারেশন কিভাবে নেবেন, অনেক ভিডিও আমার পুরানো ভিডিও দেওয়া আছে এখানে আমার চ্যানেলে। যদি আপনি স্ক্রল করেন যে সিটেট কিভাবে প্রিপারেশন নেবেন, অনেক ভিডিও আছে, আরো পুরানো ভিডিওগুলো দেখতে পারেন। তারপর আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে 2টি সাবজেক্টের উপর গুরুত্ব বেশি দিতে হবে, যে ম্যাথমেটিক্স এবং সিডিপি। অনেকে ম্যাথমেটিক্স এখানে গুরুত্ব দেন না, কিন্তু সিটেট পাস করা, সিটেটও ভালো স্কোর করা, অঙ্ক ম্যাথমেটিক্স তারা কিন্তু সম্ভব নয়। ম্যাথমেটিক্সে ভালো গুরুত্ব দেন, সঙ্গে অনেকেই তো এডিআরিরও প্রিপারেশন নিচ্ছেন, ম্যাথমেটিক্স তো প্রিপারেশন থাকা কথা। এডিআরি ম্যাথমেটিক্সটা ভালোভাবে, কোনোভাবেই ম্যাথমেটিক্সকে আপনারা স্কিপ করবেন না। অনেকেই করে ফেলেন যে সিডিপি অত বেশি, সিডিপি ম্যাথমেটিক্স তো 15 মার্কস, যদিও মার্কস কম, কিন্তু এগুলা সব প্রতি বছরও খুব হাই লেভেল ম্যাথমেটিক্স কোনোদিনই দেয়নি। মোটামুটি মডারেট ম্যাথমেটিক্স থাকে, তাই এই ম্যাথমেটিক্স গুলো কভার করা অনেক সহজ হয়ে যায়। আর সিডিপি, এই 2টি সাবজেক্টে আপনারা গুরুত্ব সহকারে নেন। সঙ্গে আছে আপনাদের বাকি 3 সাবজেক্ট তো আছেই, এই 2টি সাবজেক্ট বেশি গুরুত্ব দেন। বাকি 3টি সাবজেক্ট আছে, কারণ এই 2টি সাবজেক্ট সেফ সাবজেক্ট, এখানে ভালো স্কোর করা যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয় না। আর বাকি মিশিয়ে মোটামুটি ভালো একটা স্কোর করার চেষ্টা করেন। আর যদি কেউ 2 মাস ভালো করে মন দিয়ে, আমার একটা স্ট্র্যাটেজি আছে, আমি আগেই বলেছিলাম যে রাতে 4 ঘন্টা আর সকালে 4 ঘন্টা। সকাল মানে কাক ভোরে, একদম ভোরে, মানে 4টা-3টায় যদি সম্ভব হয়ে উঠে, তারপরে এই সময় 4 ঘন্টা, অন্য সময়ের 8 ঘন্টা 10 ঘন্টা খাবার, মানে ভ্যালিডিটি সমান আর কি। তাই এই সকালের 4 ঘন্টা আর রাতের 4 ঘন্টা যদি সম্ভব হয় 8 ঘন্টা করে প্রিপারেশনটা নেন, বা দিনে রাতে মিলিয়ে 4 ঘন্টা, আর শুধু সকালে 4 ঘন্টা, এই 8 ঘন্টা মিলিয়ে প্রিপারেশনটা নেন। মোবাইল, ইউটিউব, শুধু ইউটিউবের ফেমাস যারা আছে এরা শুধু নয়, নর্মাল আপনারা ভিডিও দেখতে পারেন, কিছু ভিডিও আমার পুরানো আছে দেখতে পারেন। আমার একটা বই কনসেপ্ট যেটা অলরেডি মার্কেটে আছে সেটাও দেখতে পারেন। মার্কেটে বলতে কোনো লাইব্রেরিতে নেই, অলরেডি অনেকে কিনে নিয়েছেন আগে, সেটা আছে 4-5 পিস বোধহয় আমার কাছে আছে, বাকি নেই।
এইগুলো বইগুলো ফলো করতে পারেন, বাকি যেগুলো বাজারে ভালো ভালো কিছু বই আছে এগুলো ফলো করতে পারেন কিছু গাইডের জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার প্র্যাকটিস করেন, মানে শুধুমাত্র সিডিপি বিশেষ করে শুধুমাত্র প্র্যাকটিস, এমসিকিউ গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করেন যাদের কনসেপ্ট আছে। অনেকে দেখা যায় 90 পেয়ে আটকে আছেন, 95 95 পেয়ে আটকে আছেন, কিন্তু ভালো স্কোর করতে পারছেন না, একটাই কারণ যে তারা প্র্যাকটিস কম করছেন। বেশি বেশি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা ভালো স্কোর করতে পারবেন। কিন্তু এটা মনে রাখবেন, এই যে সিটেট এ ভালো স্কোর করা জীবনের একটা টার্নিং পয়েন্ট। যাদের চাকরি দরকার এবং যাদের অত বেশি কোয়ালিফিকেশন নেই, মোটামুটি কোয়ালিফিকেশন আছে, যারা মোটামুটি ডিএলএড, অনেক এভাবে আছে শুধু ডিএলএড আছে বিএড নেই, কারণ তার কাছে তো সিটেট ছাড়া আর কোনো হাত, তার কাছে দ্বিতীয় কোনো রাস্তাই নেই। আর বিশেষ করে এডিআরির যে কম্পিটিশন, আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো কেউ যদি ভালো করে এই 2 মাস পড়াশোনা করে ভালো একটা স্কোর করে নেয়, অন্তত এডিআরি থেকে যে লেভেলের কম্পিটিশন, সেখান থেকে এই সরকারি মাস্টারি চাকরির ক্ষেত্রে এলপিএম এর ক্ষেত্রে অনেকটা বেশি সুযোগ কিন্তু আছে, অনেক বেশি সুযোগ আছে। আর বাকি থাকলো হাই স্কুল টেটের নিয়ে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো।